2024 সালের জুলাই আগস্ট মাসের সংঘটিত গণঅভ্যুত্থানে নিহত 6 জন অজ্ঞাত পরিচয়ে মানুষের মরদেহ এক বছর পর 2025 সালের 7 আগস্ট দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোল্ড স্টোরেজ থেকে বের করে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। এরপর বেওয়ারিশ মরদেহ হিসেবে জুরাইন কবরস্থানে দাফনের ব্যবস্থা করা হয়। মরদেহগুলো দীর্ঘ এক বছর ধরে হাসপাতালের হিমঘরে পড়েছিল। কেউ তাদের খোঁজে আসেনি কিংবা কোনো স্বজন দাবি করেনি। এই সময়ের মধ্যে মরদেহগুলোর চেহারা বিকৃত হয়ে গিয়েছিল, আঙ্গুলের ছাপ মুছে গিয়েছিল, যার ফলে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ফরেনসিক বিভাগের তথ্য মতে নিহতদের মধ্যে একজন নারী আর বাকিরা পুরুষ, যাদের বয়স আনুমানিক 20 থেকে 30 বছরের মধ্যে। তদন্তে জানা গেছে 5 জনকে ভোঁতা অস্ত্র দিয়ে পিটিয়ে এবং একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রত্যেক মরদেহের ডিএনএ স্যাম্পল সংরক্ষণ করা হয়েছে, যাতে ভবিষ্যতে যদি কেউ স্বজন দাবি করেন তবে মিলিয়ে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অজ্ঞাত মরদেহ পাওয়ার পর নিয়ম অনুযায়ী আঙ্গুলের ছাপ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রে ডেটাবেসে মেলানোর চেষ্টা করা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।